সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাবজি এই গভীর প্রায় এখন রাত্রি 12টা বাবজি পার হতে চলল। আমরা সকলেই জানি বিশ্ব নবী বলেছেন যত গভীর রাত্রি হয় তত মহান রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন যত গভীর রাত্রি হবে তত আল্লাহ রব্বুল আলামিন নিচু আসমানে নেমে আসে। আমরা উলামার মুখে শুনেছি, আমরা হাদিসে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের এই ঘাড়ে এই যে রগ রয়েছে বাবজি, এই রগের চেয়েও কাছাকাছি থাকে মানুষের কাছে। কিন্তু নবী বলেন রাত্রি যত বেশি হয় তত আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে এসে ডাক দেয় যে হে বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ তাই দেব। তাই বাবজি সেই চাওয়ানোর টাইম এখন বাবজি সময় হয়ে গেছে। এই যে বসে আছি এটাও বাবজি একটা জিকিরের মজলিস। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত রাত্রি পর্যন্ত যে বসে রেখেছে, তাই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বাবজি সবাই একটু গলার আওয়াজটা উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, যারা অলরেডি বাবজি জালসার মাহফিলে এখনো বসে আছে, রাত্রি অনেক হয়ে গিয়েছে, অনেক মানুষ বাবজি শেষ পর্যন্ত হয়তো বসে আমরা থাকতে পারবো না, কিন্তু তবু আমি একবার অনুরোধ করবো বাবা, আপনারা এই যে ছন্ন ছাড়া হয়ে গেছেন, দেহর লোক চলে যাচ্ছে, জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো বাপ একটু এইভাবে এলোমেলো না হয়ে যদি একটু দয়া করে একটু সামনে আসতে, তাহলে গভীর রাত্রিবেলায় কমসে কম একটা নবীর সুন্নাত জিন্দা হতো। বাবজি একটু এগিয়ে আসি আর আমাদের কারি সাহেব আব্দুল মাজিদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া উলিতে বসে আছে। অনেক জায়গায় জালসার সভাপতি যে বাবজি দেখা যায়, এলাকাতেও অনেক সভাপতি দেখেছি, জালসা রাত্রি 12টা বাজলি সভাপতি সাহেব দেখা যায় যে কোনো কায়দা করে পালিয়ে যায়, আসল সভাপতি থাকে না। কিন্তু আমি দেখেছি এই কারি সাহেব যেই জালসায় থাকেন উনি শেষ পর্যন্ত উনি বসে থাকেন, কারণ প্রায় জায়গাতে আমাকে নাচতে দেয়। তো বাবজি সভাপতি সাহেব বসে আছে, একটু এগিয়ে আসি ভাই, আমি আপনাদেরকে বলছি শোনা একটু আসি ভাই, আপনাকে বলছি একটু আসো ভাই, আমি একটু নবীর খাতিরে আপনাদেরকে একটু ডাকছি, নবীর মহব্বতে এগিয়ে আসি। মাশাআল্লাহ বাবজি, আমাদের সামনে দিন খুব করুণ দিন আসছে। ওলামার মুখে শুনতাম আপনারা মসজিদে জুম্মায় চায়ের দোকানে আলেম ওলামা বসে থাকলে অনেক সময় তারা তো বাবজি বেশিরভাগ আলেমরা আখিরাতের কথাই বলে। ওরা বলে যে ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই, এটা আমরা ওলামারা বলতো, মানুষ শুনতাম। বাস্তবে বাবজি কথাগুলো বাবজি একদম বাস্তবে পরিণত হতে চলেছে। আমি শুনলাম আপনাদের এই তীরমোহনী থেকে 5টা গাড়ি গেছে, 6টা গাড়ি আলহামদুলিল্লাহ। অনেকে লোক বাবজি সাধারণ মানুষ নয়, আলেমরা আমাকে পশ্চিম বাংলার যারা মোটামুটি নামকরা আলেম, অনেকে হয়তো বক্তব্য দিতে পারে না, তারা বিখ্যাত আলেম আছে পৃথিবীতে, তারা আমাকে ফোনে বলছে এসো ভাই জালসা কোথায়,
এখানকার নাম করেছি যে তীরমোহনী এলেক নব। তো বলে হুজুর আপনাদের মতো আলে আজকে জালসাটা বাতিল করা দরকার ছিল কলকাতায় যাওয়ার জন্য। সত্যি লজ্জাজনক ব্যাপার আমাদের। এখন দাওয়াত নিয়ে ফেলেছি, মানা করলে শুনবে না, যেহেতু কমিটির লোক বলছে না জালসা আমরা করবো। আর এই তো হঠাৎ করে সব জিনিসগুলো ঘটলো। কে জানে যে রাত্রি 12টার পর বাপজি আমাদের অকাম সম্পত্তি কেড়ে নিবে ওরা। আমরা আজ এখনো অনেক মানুষ বাপজি বুঝতে পারি নাই অকাম সম্পত্তির কথা নিশ্চয় বলেছেন প্রায় আলেমরা, কিন্তু আমি তবু প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপজি অনেকেই আমরা সাধারণ মানুষ অনেকেই জানি না। আজকে আমি মাগরিবের আগে আমার এলাকাতে বাপজি একটা মসজিদে মাগরিবে নামাজ পড়েছি। ওয়াকফ সম্পত্তির ব্যাপারে যে কালকে যে মিটিং, একটা লোক বলছে যে মৌলানা সাহেব ওয়াকফ সম্পত্তি আবার কি হয়েছে, তাহলে আপনি জানেননি যে কেড়ে নিয়েছে, আমি তো সই করে নিয়েছে সব, তো যা কে নিয়েছে তা বলছি এটাও জানে না। এ না জানা মানুষ অনেক রয়েছে। মিটিং এ ডাকলে অনেকে যেতে চাইছে না। এলাকায় সম্মেলন হলে বাপজি মিটিং হলে ডাকলে আমরা যাব, বলুন ইনশাআল্লাহ। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপ ওয়াকফ সম্পত্তি প্রায় মানুষই জানেন, যারা এখানে অনেক মানুষ বুঝেন না। আমি 2 মিনিটের মধ্যে বলছি, দেখেন হাতে রুমাল নিয়েছি, এটা রুমাল। এই রুমালের উপরে যদি বাপজি এইভাবে আপনার মোবাইলটা রাখি, আচ্ছা বলেন রুমালের উপরে তো মোবাইল, এখন আমি যদি এই রুমালটাকে এইভাবে এদিক থেকে টানি, যে কোনো দিক থেকে রুমালটা যদি টানা যায়, এই মোবাইল থাকবে আমার হাতে না পড়ে যাবে? কথা বলে পড়ে যাবে। তো বাপজি এই যে এই রুমালটা হচ্ছে বাপজি আমাদের এই জমি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, 4000 একর জমি। 1 একর হয় বাপজি 3 বিঘা, সব খবরে দিচ্ছে। এত সম্পত্তি বাপজি আমাদের মুসলিমদের। তাহলে এই জমি, এটা হচ্ছে বাপজি ওয়াকফ জমি। ওপরে যে মোবাইল, এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবর। হয়তো বাপজি যদি বলে যে আমাদের জমি আমাদেরকে দিয়ে দাও, মসজিদ মাদ্রাসা হুড়মুড় করে পড়ে যাবে। মোবাইল যেমন পড়ে যাবে, ওটাও পড়ে যাবে। অনেক জায়গায় বাপজি তারা আনন্দ করছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের কাছে চলে গেল। আজকে খাস করে বাপজি দোয়া হবে জালসার শেষে, সভাপতি সাহেব রয়েছে, জানি না আপনার আমার কার দোয়া আল্লাহ কবুল করে নেবে। দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে মিছিল, এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এই ওয়াকফ সম্পত্তি যেন আবার মুসলিমরা ফিরে পায়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আমি আর অন্যদিকে কথা বলবো না। আমি আপনাদের সামনে বাপজি আজকে কোরআনুল কারীম থেকে সূরাতুন নামাল 19 পারা থেকে আমি একটা এতটুকু তেলাওয়াত করেছি, আর আরেক জায়গা থেকে বাপজি পড়েছি ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যেহেতু গভীর রাত্রি বেলায় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী রাসূল সাহাবাদের কথা যত বড়ই বাপজি বাড়ি শুনি না কেন, মহব্বত যদি থাকে দিলে, ভক্তি থাকলে বাপজি ভালো লাগবে। আর মহব্বত যদি না থাকে বাপজি, তাহলে আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগবে না। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দুনিয়াতে 1 না 2 নাই 1,24,000 নবী রাসূল। এটা মিশকাত শরীফের হাদিসে এসেছে। আরো কিতাবে বাপজি পাওয়া যায় মতান্তরে 2,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 25টি। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে
আমরা 20 মোটামুটি নবী রাসূলের নামগুলো বারবার শোনাই জন্য আমরা অনেকের মনে থাকে। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম শুনে নাই? বিখ্যাত নবী, উনি নবী প্লাস রাসূল। পৃথিবীতে বহু নবী আছে তারা রাসূল হয় না, শুধু নবী হয়। আবার বেশ কিছু নবী আছে তারা নবী তার সাথে হাতে তারা রাসূল। আদম আলাইহিস সালাম তিনি নবী প্লাস রাসূল ছিলেন। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম নবী প্লাস রাসূল। ওনার একটা ছেলের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে জীবনীতে পাওয়া যায়। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা বাপজি তাফসীর পড়ে দেখেছি, আমাদের হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি, পৃথিবীতে সব নবী আঘাত পেয়েছে, তাদের কষ্ট হয়েছে খাবারে। একটাই নবী তার ছোট থেকে বাপজি তার মৃত্যু পর্যন্ত খাবারের কষ্ট হয় নাই। তিনি অভাব কি জিনিস বুঝতে পারেনি। তিনি হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমরা আরো দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আপনার বলা হয়েছে 4 জন বাপজি বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা। আমাদের নরেন্দ্র মোদী তো শুধু ওই ভারতবর্ষে, আর এই 4 জনের কথা বলছে গোটা পৃথিবীর তারা বাদশা ছিল, যখন ওই বাদশা একা ছিল। এই 4 জন বাদশার মধ্যে বাপজি তাফসীরে পাওয়া যায়, ইসলামের ইতিহাসে পাওয়া যায়, দুটো বাদশা ছিল বেঈমান। তারা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করা নাই, শোষণ করেছিল। এখন যে বর্তমান কিছু বাদশা রাজা তারা শোষণ করছে, এরা গোটা পৃথিবীর বাপজি তারা দাদাগিরি চালিয়েছিল। এ দুটো যে বেঈমান বাদশা, তাদের মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। এ বেঈমান এ গোটা পৃথিবী তার সেই সময় সে একাই শোষণ করেছিল। 2 নাম্বার আরেকটা বেঈমান বাদশা, কোরআন শরীফে তার নাম পাওয়া যায় নমরুদ বলে নাম। এর নাম আমরা অনেকেই জানি। এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল কথা বলে? সে জানোয়ার, জাহান্নামী। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানায় বিরোধিতা করেছিল নমরুদ বেঈমান। ইও গোটা পৃথিবীতে বাপজি সে দাদাগিরি দেখেছিল। এই দুটো ছিল বেঈমান বাদশা, তারা গোটা পৃথিবীর দাদা। দুটো যে বাপজি ইমানদার বাদশা ছিল, তারা গোটা পৃথিবীকে বাপজি তারা শোষণ করা নাই, শাসন করেছিল ইনসাফের সহিত। সেই দুজন ইমানদার বাদশা তার নাম কোরআন শরীফে এসেছে। একজন ইমানদার বাদশা তার নাম ছিল জুলকারনাইন। কোরআন শরীফে তার নাম, যারা কোরআন পড়া জানেন তারা দেখবেন ইয়া জুলকারনাইন শব্দ এসেছে। অনেক উলামারা লিখেছেন বাদশা সেকেন্দারকে বলা হয়। ওই যে কারি সাহেব, যাকে আমরা রিয়াজতুল্লাহ সাহেব বক্তাকে কারি সে বলেছি, উনি প্রায় জালসাতে দেখেন আদায় করতে উঠলি বলে 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার। কিছু কিছু উলামা লিখেছেন এই জুলকারনাইনকে বাদশা সেকেন্দার বলা হয়, আর কিছু উলামা বলেছেন না, বাদশা সেকেন্দার আলাদা, জুলকারনাইন উনিও আরেকজন আলাদা। এতে ইখতিলাফ দ্বিমত রয়েছে। এই জুলকারনাইন, ওনাকে জুলকারনাইন এই কারণে বলা হতো, এই জুলকারনাইন এর আবিধানিক অর্থ হচ্ছে বাপজি 2 শিংওয়ালা। ওনার মাথাতে এই 2 দিকে, আমরা অনেকে আপ উঠেছে তাই বলি, টিউমার একটু মোটা হয়ে গেলে আপ বলি। মা বোনেরা চুলের ঝুঁটি যেমন বাপজি মাথায় দিলে খোপাটা একটু মোটা লাগে, তো এই জুলকারনাইনের মাথার 2 দিকে একটু উঁচে ছিল, মাথার সাইজ ভালো ছিল না, তাই উনাকে জুলকারনাইন বলা হতো। উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তুলহ শামস আর গুরুবু শামস। সূর্য যেখান থেকে উদিত হয়, সূর্য যেখানে গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। শুধু তাই নয়,
ইয়াজুজ মাজুজ বলে এক শ্রেণীর বেঈমান, তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওদের গুহার রাস্তাটা বাপজি এই জুলকারনাইন সীসা গলে আটকে দিয়েছে। আল্লাহর কুদরতে কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে, কিন্তু ওদের ভিতরে যন্ত্র রয়েছে ওই সীসা কাটার, কিন্তু বাবারা কেটে বেরিয়ে আসতে পারবে না। এটা নবী বলেছে। এই জুলকারনাইন 2 নম্বর ইমানদার বাদশা, গোটা পৃথিবী শাসন করেছিলেন। তিনি ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। ইনার অনেক ঘটনা এসেছে, ওলামার এখানে অনেক আছে। আমার কথাগুলো বাপজি সব রেকর্ডিং হচ্ছে। এখনই হয়তো বাপজি এই লাইভে প্রায় না হলে হাজার হাজার মানুষ বাপজি দেখতে শুরু করে। ওরাই বলে যারা রেকর্ডিং করে, কথাগুলো বাপজি রেকর্ডিং হয়। এক একটা কথা যদি বাপজি তাদের নজরে পড়ে না, শুনিলে হয়তো সেটা সকালবেলায় হোক, 2-4 দিন পর হোক, ফোন করে আমাকে বলে, হুজুর কিছু মনে করবেন না, আপনি যে কথাটা বলেছেন কোন কিতাবে আছে? এখন নেটের যুগ তো, জিজ্ঞাসা করে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি, ওলামে দেওবন্দের একজন বিখ্যাত আল্লাহর ওলি। আমরা দেওবন্দি ওলামারা আমরাও পীর মানি, আমরা আল্লাহওয়ালাকে শ্রদ্ধা করি। অনেক বাপজি বেরিলিরা, অনেক বেদাতি লোকেরা তারা বলে যে আমরা নাকি পীর মানি না। আমরা মানি বাপ কোরআন এবং সুন্নাত, যার ভিতরে বাপজি জিন্দা দেখতে পাবো, আমল দেখতে পাবো, তাকে আমরা মানি। আর ওর ভিতরে যদি কোরআন সুন্নাত যদি বাপজি আমল না থাকে, সে যত বড়ই কেরামতি দেখায়, আমরা তাকে মানি না। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহওয়ালা, দেওবন্দির বিখ্যাত আলেম, উনি কিতাবে ঘটনা তুলে ধরেছে। সুলাইমান আলাইহিস সালাম, তিনি এত বড় বিশাল বাদশা, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আর, তো বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। ওই চেয়ারের সিংহাসনের মাঝখানে বসে থাকতেন, যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে, আমি এখানে বসে আছি। সুলাইমান আলাইহিস সালাম তিনি মাঝখানে বসে থাকতেন সিংহাসনে। মানুষদের মধ্যে থেকে 3 লাখ ইমানদার মানুষ সুলাইমানের ডান দিকে আর 3 লাখ চেয়ারে বসে থাকতো। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে বাপজি সিংহাসনে 3 লাখ চেয়ার থাকতো, তাতে বসে থাকতো জিন বলে একটা জাতি আছে, ইমানদার জিন 3 লাখ। তাহলে টোটাল কত হলো? 6 লক্ষ। এই সুলাইমান আলাইহিস সালাম উনি রাজ দরবারে তিনি বসে আছেন। হঠাৎ করে উনি জিনেদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলছেন আমি জিনকে সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। সুলাইমান জিনকে ডাক দিয়ে বলেছিলেন, এই জিন, তুমি আমার এরিয়াতে, আমার দেশে যত মাখলুকাত রয়েছে, জিন, মানুষ, পাখি, বাঘ, ভালুক, সিংহ যা আছে সবাইকে তুমি ডাক দিয়ে দাও, আগামীকাল সকাল 9টার আগে যেন আমার সিংহাসনে আমার সামনে এসে যেন বসে যায়। জিনেরা কয়েকজন ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি কেন সবাইকে ডাক দিতে বললেন বলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওকে আমার জন্য শুনে নাও, তুমি গিয়ে সবাইকে প্রচার করে দাও, আওয়াজ করে দাও, সকালবেলায় 9টার আগে যেন চলে আসে। বলবা নবী সুলাইমান সবাইকে সামনে রেখে তিনি তিনার নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন, বলুন সুবহানাল্লাহ, এবং তাকদীর সম্পর্কে আলোচনা করবেন। জিনেরা কয়েকজন জিন বাপজি গোটা এরিয়ায় তারা প্রচার শুরু করে দিল। কিতাবে পাওয়া যায় ওই হায়াতুল হাইওয়ান বলে বাপজি কিতাবটা এসেছে। এই ঘটনাটাও সুলাইমান আলাইহিস সালামের জিন বাবা জঙ্গলের দিকে পাখিদের কাছে বাপজি বলতে শুরু করল। জিনের কথা পাখিরা বাপজি সবাই শুনতে পাচ্ছিল।
হযরত সুলাইমানের ঝিল বলে আমি দেখলাম ওই জঙ্গল থেকে একটু সাইডে গিয়ে দেখলাম একটা নদীর কিনারাও, ওই সমুদ্রের কিনারা গিয়ে দেখলাম একটা বাবা বিরাট পাখি বাপ আপনার দাঁড়িয়ে আছে। ওই তাফসীরে মারিফুল কোরআনে বাপ যে পাখিটার নাম পাওয়া যায়, হায়াতুল হায়াওয়ান কিতাবটি তো পাওয়া যায় রে বাবা। ওই পাখিটার নাম ছিল অনুকা। কি নাম বললাম পাখিটা? অনুকা পাখি। প্রায় বিঘা খানিক ওপরে বাপটি তার জায়গা লাগতো বসতে, এত বড় পাখি। আপনারা ভাববেন যে মনে হয় এগুলো সব বানাওয়াটি কথা বলছে, না। আল্লাহর পৃথিবীতে বহু কিছু মাখলুকাত এমনও রয়েছে যা পৃথিবীর কোনো মানুষ এখনো বাপজি দেখতে পায়নি, তাদের নজরের বাইরে আছে। এই পাখিটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে এই পাখিটা কোন এক নবী বদদয় হোক, পাখিটা বাপজি ধ্বংস হয়ে গিয়েছিল। এই অনুকা পাখি সে এক সমুদ্রের ওই পাশে বাপজি এক পাহাড়ি এলাকায় থাকতো। সে শিকারি করতে করতে, চড়াই করতে করতে সুলাইমান আলাইহিস সালামের এরিয়ায় এসে হাজির। পাখিটা দেখলে তো নতুন আওয়াজ দেয় নবী সুলাইমান বলে। অনুকা পাখিটা ডাক দিয়ে বললে, এ নবী সুলাইমান আমাকে ও জানে না। ডাক দিয়ে বলল, তুমি জানো না, চিনো না? বলে না। বলে বিরাট বড় বাদশাহ নবী সুলাইমান। মানে উনি কেন জমা হতে বলেছে? বলে আগামীকাল সকাল 9টার পরে উনি তকদির নবুওয়াত সম্পর্কে আলোচনা করবে। পাখিটা বলল, নবী কাকে বলে আমি তো জানি না, আর তকদির আবার কাকে বলে? জিন বলল, নবী সুলাইমানের কাছে গেলেই তুমি সব টের পাবা, বুঝতে পারবা। পাখিটা বাপজি আপনার সকালবেলায় তার বিরাট ডানা দিয়ে বাপজি শমশান করে চলে গেল সুলাইমানের দরবারে। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে সুলাইমান আলাইহিস সালামের বাম দিকে একটা বুজুর্গ বসে থাকতেন, আল্লাহওয়ালা। তিনার নাম এসেছে রাজীব বিন বারমুশালা। এত বড় আল্লাহর ওলি উনি। সুলাইমান আলাইহিস সালাম কোন কাজ করলে ওনার সাথে পরামর্শ করতেন। এই যে কারি সাহেব একটা মহিলা মাদ্রাসা বিকোতলায়, আলহামদুলিল্লাহ গোটা পশ্চিম বাংলায় আপনাদের দোয়ায় ঘুরছি, ওনাকে সামনে রেখে বলছি তা নয়, প্রায় পশ্চিম বাংলার বাইরেও এই ত্রিমোহনী বিকুতলা মাদ্রাসা নাম ছড়ে গিয়েছে, যে মাদ্রাসাটা পড়াশোনা ভালো হয়। তো বাপজি নবী সুলাইমান ইনি যেমন একটা মাদ্রাসা চালায়, ওনার তো পরামর্শ করা লোক থাকে। উনি একাই মতে তো করেন না, যে কোনো কাজ করতে গেলে তার ঠিক নিজ খাস লোককে নিয়ে আলোচনা করা হয়। সুলাইমান বলেন, আমি যে কোনো কাজ করলে আমার পাশে যে বসে থাকতেন রাজীব বিন বারমুশালা, আল্লাহর ওলি, ওনার সাথে যুক্তি পরামর্শ করতাম। সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে দেখে ওনার সিংহাসন থেকে উনি দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এই পাখি আবার কোথাকার? সুলাইমান আলাইহিস সালাম তিনিও জানেন না। রাজীব বিন বারমুশালা বলল, হুজুর এই পাখিটা আপনার এলাকার পাখি নয়। পাখিটা এসে বাপজি ফাঁকা জায়গা দেখে বসে গেল। নবী বলেন, এই তোর নাম কি? বলে আমার নাম অনুকা। বলে এখানে আসার কারণ? বলে আপনি তো ডেকেছেন। আপনি কি নবী সুলাইমান? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 2টো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতে কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 2টো নবী, তার মধ্যে থেকে 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী জঙ্গলের উটের সাথে কথা বলেছে।
আমার বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটতে ছোট ছোট পাথর নবীকে সালাম দিয়ে নবীর সাথে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল গাছের সাথেও বাপজি কথা বলেছে। এ শুধু নবী দাবি করেছে তা নয়, সাহাবারা বলেন আমরা নিজ চোখে দেখেছি। যারা এখানে হাজী সাহেব রয়েছে, সৌদি আরবে গিয়েছেন, মদিনায় পা রেখেছে, মসজিদে নববীতে বাপজি এখন তার ওই গাছটা নেই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নবী সাহাবাদেরকে নিয়ে, মদিনার লোককে নিয়ে ওখানে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদটার নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদটা ছিল বাবা খাজুর পাতার ডাল দিয়ে বাপজি বেড়া দেওয়া। বলুন আলহামদুলিল্লাহ। খাজুর গাছের ডাল দিয়েছিল ছাদ। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল সেজদায় যেতেন, আমরা সেজদায় যেতাম। আকাশ থেকে বৃষ্টি পানি হলে আমার রাসূলের কপালে কাদা লেগে যেত, আমাদেরও লেগে যেত। আজ তো কত সুন্দর মসজিদ আমরা পেয়েছি। ওই মসজিদের ভিতরে আল্লাহ রাসূল যেখানে নামাজ দাঁড়াতেন ওটাকে মেহরাব বলা হয়। ওখানেই বাপজি একটা খাজুর গাছ ছিল। ওই গাছটা নবী কেটেছিলেন না। গাছটাতে বাবা কেতাবে লিখেছে ওই গাছটার নাম বিশ্বনবী রেখেছিলেন উস্তুনে হান্নানা। কি নাম বললাম? উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছটার নাম। আল্লাহ রাসূলের সেই সময় মসজিদে নববীর ভিতরে মিম্বার ছিল না। ওই যে জুম্মাতে ইমাম সাহেব দাঁড়িয়ে তিনটা ধাপিতে একবার খুতবা পড়ে বসে, ওই তিনটা ধাপির মধ্যে ওটা ছিল না সেই সময়। আল্লাহর নবী, আমরা যেমন বসে, আপনারা বসেছেন, আমরা চেয়ারে বসে আছি। আল্লাহ রাসূল বসার সেখানে জায়গা ছিল না। নবী আমার ওই উস্তুনে হান্নানা খেজুর গাছটায় পিঠ লাগিয়ে দিয়ে আমার বিশ্ব রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি বয়ান করতেন। সাহাবারা বলেন, আমরা অনেকগুলো সাহাবা ওখানে বসে বসে কথাগুলো শুনছিলাম। আল্লাহর একজন নবীজির বিশিষ্ট বাপজি সাহাবা, যেনার নাম কিতাবে এসেছে বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। ওই সাহাবা বলেন আমি নবীজির কথাগুলো শুনছিলাম। নবী কিছুক্ষণ ধরে নাই প্রায় ঘন্টার পর ঘন্টা আলোচনা যখন করতেন, বিশ্বনবী আমার দুই পায়ের মধ্যে বাপজি সমান করে ভর দিতেন না। কোন সময় ডান পায়ে ভর দিয়ে নবী আমার বাম পাটা একটু উঁচু করে ধরে থাকতেন। আবার কিছুক্ষণ পর বাম পাটাই ভর দিয়া আল্লাহর নবী ডান পাটা বাপজি আপনার উঁচু করে ধরে থাকতেন। সাহাবা আনাস বিন মালিক বুঝতে পারলেন আমার নবীর কষ্ট হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাবা ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বার জাতীয় বাপজি যে আমরা দেখতে পাই, ওই তিন ধাপি বিশিষ্ট বাপজি যেটাকে মিম্বার বলে, ওটা আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক তৈরি করে নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাতে বসলে ওই যে গাছ উস্তুনে হান্নানা হঠাৎ করে কাঁদতে লাগলো। নবীর সাহাবারা বলেন আমরা চারিদিকে তাকালাম, এখানে বাচ্চা ছেলের মতো কাঁদছে। বাচ্চা ছেলে কে নিয়ে আসলো? সাহাবারা বললেন ভালো করে লক্ষ্য করে দেখলাম কোন বাচ্চা দেখতে পাই না। আমার রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে দেখছেন, গাছ কাঁদে। কলা গাছে ঠোকা মারলে যেমন পানি বের হয়, খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি আপনার পানি ঝরছিল। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছটাতে হাত দিলেন, ওই খাজুর গাছে গাছটা কান্না বন্ধ করে দিল। নবী বলেন এই উস্তুনে হান্নানা, তুই কাঁদছিস কেন? বলে নবী আপনার রহমতের বডি থেকে আজকে আমাকে বঞ্চিত করে দিলে। বাবা এ আমার বিশ্ব নবী গাছের সাথে কথা বলতে, পাখির সাথে কথা বলতে, এক নম্বর নবী। দুই নাম্বার নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন।
তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনিও জিনেদের সাথে কথা বলতেন, পাখিদের সাথে কথা বলতেন। সুলাইমান বললেন, এই পাখি তোর নাম? বলে আমার নাম অনুকা। বলে তাই? বলে হ্যাঁ। বলে থাকিস কোথায়? বলে হুজুর আমি পাহাড়ি এলাকায় থাকি, আমি শিকারি করতে করতে এখানে চলে এসেছিলাম। পাখাটা চলবে না নাকি? একটু সাইড দিয়ে ভাবে ঘুরে দিলে হবে। সাথে হাতে বাবা ডাক দিয়ে বলল, এ নবী সুলাইমান, আপনি তকদির সম্পর্কে কি বলবেন বলো। ঠিক আছে, আর একটু হালকা দিকে করে দেন, হালকা দেখি। ঠিক আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান বলেন, পাখি তুই এখানে এসেছিস কেন? বলে আমি চড়াই করতে করতে আপনার এরিয়াতে এসেছিলাম। তকদির